আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মাত্র বাড়িতে আসার 5 দিন 6 দিন মনে হইল। তো আজকেই সাজিদের বাবা আমাকে কল দিয়ে বলতেছে আবার ঢাকার উদ্দেশ্য মানে রওনা দেওয়ার জন্য। তো এই জিনিসটা আমার কাছে এতটা পরিমাণে খারাপ লাগে বলার বাইরে। আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এটা খারাপ লাগে। কারণ বাবার বাড়িতে আসলে কোনো মেয়ে যাইতে চায় না, কারণ এত আরামের জায়গা, এটা একটা আরামের জায়গা। তো আমার যাইতে ইচ্ছা করতেছে না, কারণ হলো আমি যখন ঢাকা থেকে আসি তখন সাজিদের বাবা আমার একটা কথা বলে, তোমার যেই কয়দিন মন চায় তুমি সেই কয়দিন থাকো, তারপরে আইসো, ঠিক আছে? তারপরে তোমার আর যাইতে দিব না, কয়দিন পরে যাবা। তো আমি তো 10 দিনও থাকি নাই, সে আমার কল করে বলে আমি এখনই যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই জিনিসটা আমার প্রিয় মানুষ কেন বুঝতে চায় না, যে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেয়েরা কখনো যাইতে চায় না। আর মেয়েদের বাবার বাড়ি হইলো তাদের একটা বাড়ি, তাদের একটা অংশ। যাই হোক, পরে হইলো মেয়েদের বাবা মা যতদিন বাইচা থাকে ততদিনই কিন্তু মেয়েদের বাড়ি ঘর থাকে। যেদিন বাবা মা চলে যায় দুনিয়া থেকে, তারপরে কিন্তু বাবা মার বাড়ি থেকে কখনো আসতে পারে না, কারণ তখন বোনেদের বিয়ে হয়ে যায়। আর ভাইরা থাইকাও সেই ক্ষেত্রে নাই মনে হয়, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে। তা আমার ক্ষেত্রেও এরকম একটা কিছু হইব। যাই হোক, আগে কিছু নাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কার কার সাথে হয় যে বাবার বাড়িতে আসলে 1 সপ্তাহ পরে ফোন দিয়ে বলে আসো আসো আসো, টাটা, বাই বাই।